আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জাতিসংঘের সদর দপ্তর থেকে। সাথে রয়েছি আমি মাইনুল ইসলাম। আজকে আমরা কথা বলবো জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম অধিবেশনে বক্তব্য রেখেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি তার বক্তব্যে তুলে ধরেছেন বাংলাদেশের আগামী দিনের নির্বাচন, কথা বলেছেন রোহিঙ্গা সংকট সমাধানে, বিশ্ব নেতাদের কাছে তিনি আহ্বান জানিয়েছেন সহযোগিতার জন্য। আমাদের সঙ্গে আজকে রয়েছেন চ্যানেল ওয়ানের সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট হাবিব রহমান। কেমন আছেন আপনি? ভালো আছেন মাইনুল, আপনি কেমন আছেন? আছি ভালো। আমরা কথা বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যেই তার বক্তব্যে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে কথা বলেছেন। রোহিঙ্গা সংকট মোকাবেলায় তিনি কাজ করবেন, সেজন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। আমরা যদি রোহিঙ্গা থেকে শুরু করি, রোহিঙ্গা সংকট সমাধানে বিগত সরকার পারেনি, এখন বর্তমান অন্তর্বর্তী সরকার রয়েছে, বা আগামী দিনে হয়তো কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসবেন। এই সংকট সমাধান আদৌ হবে কিনা আপনি কি মনে করছেন? এটি আসলে বড় একটি চ্যালেঞ্জের বিষয় আসলে, কারণ এটি সারা বিশ্ব হয়তো বলতে পারে, চাপ দিতে পারে, কিন্তু সংকট সমাধানের ক্ষেত্রে আমাদের যে দেশের সাথে আসলে এই সমস্যাটি, সেই মিয়ানমারকে কিন্তু অনেকটা উদার হতে হবে, তাদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে। কিন্তু আমরা যদি গত কয়েকটি বছর দেখি, সেখানে কিন্তু মিয়ানমারকে এই বিষয়ে এগিয়ে আসার ক্ষেত্রে আমরা খুব বেশি আগ্রহ তাদেরকে দেখিনি, কারণ এটি নিয়ে নানা ধরনের বিষয় রয়েছে, প্রশ্ন রয়েছে, এবং মিয়ানমার কিন্তু তাদেরকে স্বীকারও করতে চায় না যে তারা সেই দেশের নাগরিক, এবং এগুলো নেওয়ার ক্ষেত্রে কাগজপত্র বা কোনো একটা ডকুমেন্টস, এই নানা বিষয়গুলো কিন্তু থাকে। তো এটি একটি বড় চ্যালেঞ্জ। তারপরও ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে যেহেতু একটি বিশ্বব্যাপী বড় একটি ফিগার, তার বিভিন্ন জায়গায় ব্যক্তিগত সম্পর্ক, ব্যক্তিগত লিঙ্ক আপগুলো রয়েছে, সেই জায়গা থেকে কিছুটা আশা করা যায় যে রোহিঙ্গা সংকটে হয়তো বা কিছুটা অগ্রগতি হতে পারে। তবে সেটি যে 2-1 বছর বা 2-4 মাস 6 মাসের মধ্যে হয়ে যাবে, সেটি আশা করার কোনো কারণ নেই। তবে একটি জিনিস ভালো হয়েছে যে যেহেতু এই বিশ্ব দরবারের একটি মঞ্চে রোহিঙ্গার যে ক্রাইসিস আমাদের দেশে, সেটি তাদের কাছে তুলে ধরতে পেরেছে, এবং পাশাপাশি এই কমিটমেন্টের সাথে রাজনৈতিক দলগুলোকে সে যুক্ত করতে পেরেছে। কাজেই এখানে যে কথাগুলো হলো, সেই কথাগুলো আগামীতে যারা ক্ষমতায় আসবে, নির্বাচনে জয়ী হয়ে, তারা কিন্তু এই কমিটমেন্টগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। যে হ্যাঁ, আমরা গত বছর এটা করেছিলাম, সেখানে আমরা সে শুনে গেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস এগুলো বলেছিলেন, সেখানে সবাই একটা আশ্বাস দিয়েছিলেন যে এই সংকটটি সমাধান করতে হবে। এটি একটি ভালো দিক। বাংলাদেশে এখন যে সংস্কারের প্রক্রিয়া চলছে, সেটি কি আগামী দিনের যারা ক্ষমতায় আসবেন সেই সময় অব্যাহত থাকবে বলে আপনি বিশ্বাস করেন? মাইনুল, দেখেন, বর্তমানে বাংলাদেশের যে রাজনীতির, সেটির একটি ধারা পরিবর্তন হয়েছে। এখন আর আগের মতো সেরকম রাজনীতিটি নেই। বিশেষ করে তরুণদের ভোট সংখ্যা কিন্তু অনেক বেশি, প্রায় 4 কোটি তরুণদের ভোট। এই তরুণদের চিন্তা ভাবনা, তরুণদের পড়াশোনা, সব কিছু কিন্তু একটু আলাদা ধরনের, এবং তারা অনেক কিছুই সাথে সাথে নেট বা গুগলে কিন্তু পেয়ে যাচ্ছে। কাজে তাদের জাজমেন্ট করার জায়গাটা অনেক ইজি হচ্ছে, সহজ হচ্ছে। সেক্ষেত্রে যারা যে সংস্কারগুলো নিয়ে কাজ হচ্ছে, বিশেষ করে আইনের সংস্কার, মানবাধিকার সংস্কার, যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে, এই সরকার কতটুকু করতে পারবে আমি জানি না, অন্তর্বর্তীকালীন সরকার। বাকি যেগুলো থাকবে, আমি বিশ্বাস করতে চাই যে সেগুলো বাস্তবায়ন যে সরকার গঠন করবে তাদেরকে করতে হবে। যদি না করে, তাহলে এই যে যারা অভ্যুত্থান করলো, তরুণ নেতৃত্ব বা তরুণ সমাজের তরুণরা যে অভ্যুত্থান করলো, সেটি আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। সেটি সামনের জন্য আরো আমরা একদম শেষ বিষয়ে যাই, যে নির্বাচন হচ্ছে, নির্বাচনের প্রসঙ্গটি যেহেতু জাতিসংঘের মতো এই বড় মঞ্চে, বিশ্ব মঞ্চে উপস্থাপিত হলো, সেক্ষেত্রে সব দলে এবং নিরপেক্ষ নির্বাচনের কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে আওয়ামী লীগ ছাড়া কি নিরপেক্ষ নির্বাচন হলে সেটা কি নিরপেক্ষ হবে বলে মনে করছেন? নিরপেক্ষ নির্বাচন, সব দলের অংশগ্রহণমূলক নির্বাচনটা হবে কিনা? দেখেন, এর আগেও যদি আমরা 15-16 বছর আগেকার হিসাব যদি করি, সেখানে কিন্তু কয়েকটি নির্বাচন হয়েছে এরকম। আন্তর্জাতিক মহল আসলে কি দেখতে চায়? আন্তর্জাতিক মহল দেখতে চায় যে ম্যান্ডেট নিয়ে কেউ আসলে কোনো গভর্নমেন্ট রিফর্ম করলো কিনা। তো আন্তর্জাতিক মণ্ডলে কিন্তু এই জিনিসটি বেশি গুরুত্ব পাবে, যে জনগণের ম্যান্ডেট থাকলো কিনা। তো সেক্ষেত্রে জনগণের ম্যান্ডেট যদি থাকে, সেক্ষেত্রে এবারের প্রেক্ষাপটে আমি বলবো, এবারের প্রেক্ষাপটে আসলে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করেও সারা বিশ্বব্যাপী খুব বেশি যে প্রভাব পড়বে আমার কাছে সেটি মনে হয় না, যেহেতু তারা একটি প্রাচীন দল। সেটা মনে হয় না। এর একটি কারণ আছে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস গতবারের যে সম্মেলন হয়েছে, তারপরে সে বেশ কয়েকটা দেশে গিয়েছে,
এবার যে জাতিসংঘ অধিবেশনটি হলো সেখানে কিন্তু গত 16 বছর আওয়ামী লীগ কী করেছে, আওয়ামী লীগের পুরো হিস্ট্রিটা বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে এবং জুলাই আগস্টে কী হয়েছে, কত মানুষ মারা গেছে, এই আওয়ামী লীগের নির্দেশে কারা মারা গেছে, এই যে বিষয়গুলো তুলে ধরার কারণে হয়তো বাংলাদেশের ভোটের একটি বড় ধরনের গ্যাপ থাকতে পারে, কিন্তু আন্তর্জাতিক মহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে গ্রহণযোগ্যতা সেই জায়গায় প্রথম এই নির্বাচনটাতে আসার সুযোগ নেই। আসলে আওয়ামী লীগের এবার আসার কোনো সুযোগ নেই, কারণ যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার তাদের কার্যক্রম বন্ধ করেছে, আসার কোনোই সুযোগ নেই। এই নির্বাচন নিয়ে খুব বেশি যে প্রভাব পড়বে সেটি না, পরবর্তীতে আসলে দেখা যাবে যে এই দল নির্বাচনে না আসলে কী ধরনের প্রভাব পড়ে, আন্তর্জাতিক যারা নেতা রয়েছেন তারা এটাকে কিভাবে দেখেন, তখনকার বিষয়টা থাকবে কিন্তু আরেক রকম। ধন্যবাদ আপনাকে। আমরা একবারই শেষ পর্যায়ে কথা বলছিলাম বাংলাদেশের নির্বাচন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বক্তব্য সে প্রসঙ্গে। নিশ্চয়ই পরবর্তী অনুষ্ঠানে আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।